আল্লাহ বলেন আমার বন্ধু গোটা জগতের জন্য রহমাতুল লিল আলামিন। এই নবীর উম্মত আল্লাহ আপনারা আমারে বানাইছেন, কোনোদিন বলছেন আল্লাহর কাছে, কোনোদিন বলছেন, দরখাস্ত করছেন যে আল্লাহ আপনি আমার মোহাম্মদ নবীর উম্মত বানান? আল্লাহর কাছে আপনি আমি কোনোদিন বলি নাই মোহাম্মদ নবীর উম্মত হওয়ার এত ফজিলত, এত দাম। অন্যান্য নবীর উম্মতেরা গুনাহ করছে তো তাদের চেহারার আকৃতি পরিবর্তন হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? রাতের বেলা গুনাহ করছে, সকালবেলা বাহিরে চেহারা দেখাইতে পারে নাই, চেহারার আকৃতি পরিবর্তন হয়ে গেছে। আপনি আমি তো কম গুনাহ করি না, আপনার আমার কি কখনো চেহারার আকৃতি পরিবর্তন হয়েছে? কেন হয় নাই? এর একমাত্র কারণ আপনি আমি আল্লাহর পেয়ারা বন্ধু মুহাম্মদের উম্মত। আজকে ওই নবীর উম্মত হইয়া নবীরে চিনলাম না, কত নাস্তিক, কত মুরতাদ আপনার আমার পয়গম্বরকে নিয়ে গালাগালি করে। আপনার আমার শরীরের মধ্যে রক্ত গরম হয় না? হয় না, কারণ নবীর উপর মহাব্বত নাই, নবীর সুন্নতের আমল করি না। আজকে আপনি যদি নবীর খাঁটি উম্মত হতাম, আশিকে রাসূল হতাম, এই বাংলার জমিনে, পৃথিবীর জমিনে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন মুস্তাকে রাসূল যদি আপনার আমার পয়গম্বরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, আপনার আমার যদি নবীর উপর মহাব্বত থাকতো, তাহলে ওই বেঈমানকে এই বাংলার জমিনে আমরা রাখতে দিতাম না, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে, নবীর সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করে, তার একটাই বিচার সমস্ত ফতোয়ার কিতাবের মধ্যে আছে। আল্লাহর রসুলকে নিয়ে যদি কেউ বেয়াদবি করে, কুরুচিপূর্ণ খারাপ মন্তব্য করে, তার একটাই বিচার কতল করা, হত্যা করা, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, যদি কখনো শুনি আমার নবীকে নিয়ে কেউ কথা বলছে, নবীর ইজ্জতকে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করছে, তার একটাই শাস্তির দাবি নিয়ে আমরা মাঠে ময়দানে নামবো, তার একটাই শাস্তি, তাকে হত্যা করা, ঠিক কিনা? ভাইরা আমার, এরকম মোহাব্বত, এশক থাকতে হবে নবীর উপরে। আল্লাহর রসুল বলেছেন যে আমাকে তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রী, সন্তান, সন্ততি, দুনিয়ার সমস্ত ভালোবাসার চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে মহাব্বত করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার হতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর রসুলকে বেশি মহাব্বত করতে হবে। করতে পারবো তো ইনশাআল্লাহ? মহাব্বত করার মানে কি? মহাব্বত করার মানে নবীর সুন্নতের আদর্শের আমল করব। সকলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তো আমি আপনাদেরকে বলছিলাম কেন আপনারা আল্লাহর ইবাদত করবেন, মনে আছে আপনাদের? এই যে কারণগুলো বললাম, এজন্য আল্লাহর ইবাদত করবেন। আল্লাহ তাআলা আপনারে আমারে একজন নবীর উম্মত বানাইছেন। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা বান্দা বান্দিকে এক নম্বর আদেশ দিছেন, বান্দা বান্দিরা তোমরা কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত? আওয়াজ দিয়া বলেন কার ইবাদত? কিন্তু আজকে আমরা আল্লাহর ইবাদত ঠিক মতো করি না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত আমরা ঠিক মতো করি না। মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে এলান দেয়, হাইয়া আলাস সালাহ, বান্দা বান্দিরা তোমরা কল্যাণের দিকে আসো। কিন্তু আপনি আমি কল্যাণের দিকে আসি না, আপনার আমার ব্যস্ততা হয়ে যায়, সারাদিন ব্যস্ত থাকি, অন্যান্য কাজ আমরা ঠিক মতো করি,
কিন্তু আল্লাহর ইবাদত ঠিক মতো করি না। আল্লাহ বলেন, বান্দারে তোরে আমি এত মহাব্বত করে বানাইছি, তোর থেকে তো আমি আল্লাহ আর কিছুই চাই নাই, তোর থেকে আমি আল্লাহ চাইলাম বান্দা তুই আমি আল্লাহর ইবাদত কর। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, যখনই আজান শুনবেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? সকলেই নিয়ত করেন যে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ভাইয়েরা আমার। এজন্য আমরা নিয়ত করব 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও মিস করব না। এটা আল্লাহর ইবাদত। আল্লাহ বলতেছেন, আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, বান্দা তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। 2 নাম্বার, আল্লাহ তাআলা আরেকটা আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলতেছেন 2 নাম্বার যেটা আদেশ সেটা হলো, ও পৃথিবীর সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ। এখানে আমরা সবাই হলাম সন্তান, কথা বলেন ঠিক কিনা? সকলের বাবা আছে, সকলের মা আছে, মা বাবা ছাড়া কেউ আসি নাই। কেউ আসছে কি মা বাবা ছাড়া? কিন্তু আল্লাহ তাআলা যুগে যুগে কুদরতের, আল্লাহর কুদরতে আবার মা বাবা ছাড়াও আসা যায়। কথা বলেন ঠিক কিনা? এই ঈমান আছে তো আপনাদের? ভাইরা আমার, তো আমরা যারা আছি আমাদের সকলের মা বাবা আছে। বয়ানটা মনোযোগ দিয়ে শুনবেন, দেখেন মা বাবার কথা মনে পইরা চোখ দিয়া 2 ফোঁটা পানি ফালাইতে পারেন কিনা। কারণ এখানে অনেক সন্তান আছেন, অনেকের মা নাই, অনেক সন্তান আছেন, অনেকের বাবা নাই। আজকে যাদের মা বাবা বেঁচে নাই তারা বুঝে মা হারানো ব্যথা। আজকে আপনার মা বেঁচে নাই, আপনি গাজীপুরের কাশিমপুরের মধ্যে থাকেন, যখন আপনার মা বাইটা ছিল, গ্রামের বাড়িতে মা যদি সুন্দর একটা খাবার রান্না করত, মা কিন্তু ভালোভাবে খাইতে পারতো না। আব্বাজান ডাক দিয়ে বলতো, বিবি আমার তুমি কেন ভালো খাবারটা খাও না? ভাই বোনেরা আনন্দ করে খেত। মা তখন আব্বাজানকে ডাক দিয়া বলতো, স্বামী আমার, আমার সন্তানটারে ওই ঢাকার জমিনের মধ্যে রাইখা আমি মা কেমনে ভালো খাবারটা খাবো? আমার সন্তান রে দূরে রাইখা আমি মা ভালো খাবার খাইতে পারি না। আজকে যাদের বাবা নাই, বাবা যখন এক সময় ছিল, আপনারে আমারে কত কল দিছে, বাবা খাইছনি, বাবা ঘুমাইছনি, শরীরের যত্ন নিও। কিন্তু আজকে যাদের বাবা নাই তাদের এই কলটা করার মতো কেউ নাই। আপনি যখন ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে যাবেন, দেখবেন মা বাবা কিন্তু রাতের বেলা ঘুমায় না। কথা বলেন ঠিক কিনা? মা বাবা এত কল দেয়। যখন মা বাবা ছিল কল দিছে, আপনি আমি বিরক্ত মনে করছি যে এত কল দেয় কা, বিরক্ত করছি না? কিন্তু ও ভাই, আজকে যাদের মা বাবা নাই তাদের কাছে একটু জিজ্ঞাসা করেন। আজকে ঠিক এই বাড়িতে যায়, মোবাইলও আছে, বাবার নাম্বারটাও সেভ আছে, কিন্তু বাবার ওপার থেকে কল কেউ দেয় না। তো আজকে যাদের বাবা নাই তাদের মাথার উপরের ছাদ নাই। ও ভাই, আপনাকে বলতেছি, আল্লাহ আপনাকে বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও পৃথিবীর সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করবা। কি করবা? এহসান। এহসান অর্থ, ও বান্দা তুমি দেওয়ার বেলা বেশি দিবা, নেওয়ার বেলা কম নিবা। এক্সাম্পল দিয়ে আমি সবসময় একটা কথা বলি, মা বাবা আপনারে 2 বেলা খাওয়াইছে, আপনি এখন আপনার মা বাবারে 3 বেলা খাওয়ান, এটার নাম হলো এহসান। কয় বেলা খাওয়াবেন?
মা বাবা ওই যুগে আপনারে হাত পাকা দিয়ে বাতাস করছে, এই যুগে আপনি আপনার মা বাবার ঘরে এসি লাগাইয়া দিবেন, এটার নাম হলো ইহসান। মা বাবা ওই যুগে আপনারে পাটির মধ্যে শোয়াইছে, এই যুগে আপনি আপনার মা বাবার সুন্দর একটা জাজিম তোষক, সুন্দর একটা খাট বানায়া দিবেন, এটার নাম হলো ইহসান। মা বাবারে দেওয়ার সময় কোনো হিসাব করবেন না, কারণ মা বাবা এমন একটা জিনিস, ওই মা বাবা না থাকলে কিন্তু আপনি আমি দুনিয়া দেখতে পারতাম না, ঠিক কিনা? এজন্য বিবির কথা শুই না কখনো মা বাবারে ফালাবেন না। বিবির হক আদায় করতে হবে, বিবিকে বুঝাবেন তোমাকে আমি মোহাব্বত করি, ঠিক আছে, কিন্তু মা বাবা এটা আলাদা একটা জিনিস। মা বাবার কখনো মা বাবাকে টানবা না, আমি আমার মা বাবার খেদমত করব, এতে যদি তোমার কোনো সমস্যা হয় তোমার মতো বউ একটা না দুইটা তিনটাও বদল করতে পারি, যেই বউ আমার মা বাবার খেদমত করবে ওই বউকে আইনা আমি রাখবো, এই নিয়ত করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ভাই, ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করতে হবে, মা বাবার থেকে দোয়া নিতে হবে। হাদিসে আছে মা বাবা যদি জালেম হয়, কাফের হয়, তারপরও মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কিন্তু আজকে আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করি না, অথচ মায়ের দোয়া হলো বড় দামি। মায়ের দোয়া কি? মায়ের দোয়া কবুল হয়। আল্লাহর রসুল বলেন কোন মাজলুমের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল কইরা নাই। 2 নম্বর, কোনো মা বাবা যদি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করে এটা ডাইরেক্ট কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। তো মা বাবার দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মা বাবার বদদোয়াও কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়, কথা বলেন ঠিক কি না? আপনি মা বাবার থেকে দোয়া নিলেন না, মা বাবার থেকে আপনি বদদোয়া নিয়া যত বড় ওলি হয়ে যান, যত বড় পীর হয়ে যান, যত বড় অফিসার হয়ে যান, আপনার কিন্তু আল্লাহর দরবারে কোনো দাম নাই। আর আজকে আপনি বড় অফিসার হইছেন, আজকে আপনি এলাকার মেম্বার হইছেন, আজকে আপনি ডিবিএল এ চাকরি কইরা মাসে 50,000 বেতন পান। এই যে 50,000 বেতন পান, এটার পিছনে কিন্তু একজনের দোয়া আছে, তিনি হলেন আপনার মা। কে? আপনার মা। মায়ের দোয়া করছে, কবুল হয়েছে, এজন্য আজকে ভালো অবস্থানে আছেন। আর মা বদদোয়া করছে তো খারাপ অবস্থানে আছে। দেখেন হাদিসের একটা কথা শোনাই, আল্লাহর রসুল সাহাবীদেরকে ঘটনা শুনাইছেন শিক্ষা নেওয়ার জন্য। আল্লাহর একজন ওলিয়ে কামেল বান্দা ছিল, নাম তার জুরাইজ। নাম কি? জুরাইজ রহমতুল্লাহ আলাই। এই জুরাইজ এমন কোনো ইবাদত নাই করে নাই, ইবাদত করার জন্য জুরাইজ গহীন জঙ্গলে একটা ঘর বানাইছে। ঘরের মধ্যে জুরাইজ একান্ত আল্লাহর ইবাদত করতেছে। ঘটনাক্রমে একদিন জুরাইজের মা দরজার মধ্যে আঘাত করছে। সন্তান জুরাইজ দরজাটা খোল। জুরাইজ যখন দেখলো মারছে, জুরাইজ তখন চিন্তা করতেছে, সলাতি ও উম্মি, সলাতি ও উম্মি, একদিকে আমার নামাজ আবার একদিকে আমার মা, কোন দিকে আগে সাপোর্ট করব? জুরাইজ চিন্তা করতেছে আগে নামাজ, মা থাক। মা মনটা বেজার কইরা প্রথম দিন চলে গেছে, দ্বিতীয় দিন আবার মারছে। আইসা সন্তানের দরজার মধ্যে আঘাত করতেছে, বাবা জুরাইজ দরজাটা খোল, আমি তোর মা। জুরাইজ আবার একই চিন্তা করতেছে, সলাতি ও উম্মি, একদিকে আমার নামাজ একদিকে আমার মা, কোনটা প্রাধান্য দিব? নামাজ। মা ওই দিনও চলে গেছে। তৃতীয় দিন মা আবার আছে, একই সেম ঘটনা, জুরাইজ দরজা খুললো না। মা রাগ হয়ে গেছে, মা এমন একটা বদদোয়া দিছে যে, এ সন্তান, আমি তোর মা আসছি, তুই দরজা খুললি না, আমি মা আজকে তোরে বদদোয়া দিলাম,
তুই বেশ্যা নারীর মুখ না দেখে মৃত্যুবরণ করবি না, বলেন নাউজুবিল্লাহ। মা বদদোয়া দিয়া বাড়ির মধ্যে চলে গেছে। জুরাইজ তো ইবাদত করে। জুরাইজের ইবাদত খানার পাশে এক বেশ্যা মহিলা, তিনি হঠাৎ বাচ্চা দিয়া দিছে, স্বামী নাই। এলাকার মানুষ তাকে ডাক দিয়া বলল, এই নারী, তোমার তো স্বামী নাই, কিন্তু বাচ্চা কোথা থেকে আসলো? এলাকার ওই বেশ্যা নারীটা মহল্লাবাসীকে ডাক দিয়া বলে, ওই যে জঙ্গলের মধ্যে এক রুমের মধ্যে ইবাদত করে, তোমরা যাকে পিশাব বইলা জানো, ওই জুরাইজ হলো আমার সন্তানের বাবা, বলেন নাউজুবিল্লাহ। এলাকাবাসী তো বড় খেইপা গেছে। জুরাইজকে এলাকার মিটিংয়ের মধ্যে ডাকলো। জুরাইজের ডাক দিয়া বলে, এ জুরাইজ, আপনি কি এই সন্তানের বাবা? আপনার উপরে এই অপবাদ দিচ্ছে, আপনি কি সন্তানের বাবা? জুরাইজের কাছে তো কোনো প্রমাণ নাই, কারণ প্রমাণ থাকবে কিভাবে? ওই যে মায়ের সাথে বেয়াদবি করেছে। এবার জুরাইজ তো বুঝা গেছে কিসের জন্য আল্লাহ আমার এই অবস্থায় ফেলাইছে। জুরাইজ বলে, ও এলাকাবাসী শুনেন, এই যে আমি সন্তানের বাবা, এটা আমি আপনাদেরকে বলবো না। ওই যে কোলের মধ্যে সন্তানটা আছে, আপনারা ওই সন্তানকে জিজ্ঞাসা করেন, সন্তানেই জবাব দিবে, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, শিশু বাচ্চা কি কথা বলতে পারে? কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর কুদরতে পারে না। কথা বলতে পারে না, পারে? কোন শিশু বাচ্চা কথা বলছে? আপনাদের বাচ্চা কি হওয়ার পরে কথা বলছে? কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর কুদরতে পারে। কাদেরে কুদরত দারি বরকামাল, কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। শিশু বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর কুদরতে কথা বলতে পারে। জুরাইজ যখন বলল, সন্তান আমি তোর পিতা কিনা তুই বল, সন্তানটা তখন বলতেছে, আমার পিতা জুরাইজ না, আমার পিতা হলো ওই যে অমুক একটা রাখাল, সারাদিন ছাগল বকরি চালায়, ওই রাখাল হলো আমার পিতা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখান থেকে কি বুঝলেন? জুরাইজ মায়ের সাথে খারাপ ব্যবহার করছে, মা বদদোয়া দিছে, তো জুরাইজ বেশ্যার অপবাদ পাইছে, বেশ্যা নারীর মুখ দেখছে। আবার সেই মায়ের থেকে দোয়া নিছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করছেন, ওগো আল্লাহ, জান্নাতে আমার সাথী কি হবে আপনি একটু জানায়া দেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুসারে ডাক দিয়া বলেন, ও মুসা, অমুক এলাকায় যাও, একটা কসাইয়ের দোকানদার, ওই দোকান